এই শীতের ডিসেম্বর মাসে হঠাৎ আমরা কোথায় ঘুরতে যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসায় আর গুরুদেবের কৃপায় আমিও খুব ভালো আছি। তো এখন চলছে ডিসেম্বর মাস, যার জন্য সবার পরীক্ষায় প্রায় শেষ। আর আমারও পরীক্ষা শেষ, তার জন্য আমাদের বাড়ি থেকে আরও আমাদের বাড়ির পাশে কয়েকজন মিলে একটা প্ল্যান হয়েছিল তো দীঘা যাওয়ার। তো তার জন্য আমিও বেরিয়ে পড়েছি খেয়ে দিয়ে, আর মাও বেরাচ্ছে। আমরা দুজনই লেট হয়ে গেছিলাম। তো বাবু সেখানে টোটো নিয়ে দাঁড়িয়ে আছে। তো দেখো আমরা দীঘায় গিয়ে কী করতে থাকলাম। আমরা সবাই প্রায় রেডি হয়ে গেছি। তো এখানে সবাই চলে এসছে, বর্ষা দিদি আর আমার সামনের বাড়িতে আমার স্যার, বৌদি, তার মেয়েরা যাবে। তো আমরা সবাই টোটোতে বসে পড়েছে। তো আমরা এখন বেরাচ্ছি। তো তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমার মাকে কেমন লাগছে তোমরা জানাও, আর আমাকেও কেমন লাগছে, যদিও আমি তেমন কিছু সাজিনি। তো বাবু আমাদের টোটোটা সামনের দিকে নিয়ে গেছে, যে বৌদি, আমরা সবাই একসাথে যাব। এই সময়টা দীঘাতে খুবই ভিড় হয়, তো তার জন্য আমরা একটু আগে চলে যাচ্ছি। 25শে ডিসেম্বরে আর যাব না কোথাও। তো তার জন্য দেখো সবাই প্রায় রেডি, এখন শুধু যাওয়ার অপেক্ষা। তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত। আমরা কি করলাম, এই যে আকাশ, মিতু, সবাই, মানে মিতু অর্থাৎ আমার বোন, আমরা সবাই বেরিয়ে পড়েছি। গোপুসোনাকে একজন মাতাজির বাড়িতে রেখে দিব। এই যে আমাদের এতজন ভর্তি হয়ে গেছে যে আমার সামনেই 3জন বসতে হচ্ছে, মা, আমি আর বাবু। তো আমরা প্রায় স্টেশনের কাছাকাছি পৌঁছে গেলাম। তো তোমরা সবাই দীঘা জগন্নাথ মন্দির দেখতে চলে এসো, খুব সুন্দর। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরাও স্টেশনে পৌঁছে গেলাম। তারপরে স্টেশনে টিকিট কাটার পর সবাই একটু শর্ট ভিডিও বানাবে। আর লিলিমা দিদা, তাদের আরও কয়েকজন আসা বাকি, তো তাদের জন্য অপেক্ষা করছি। তারপরে ট্রেনও কিছুটা আসতে দেরি ছিল, তার জন্য আমরা কিছু শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তো এখানে আমার বোন চকলেট এনেছিল, সেইটাই আমরা 4-5 জন মিলে ভাগ করে খেয়ে নিলাম। তো এই চকলেটটার নাম কি তোমরা জানো? তাহলে কমেন্টে জানাবে। তো দেখো আমরা সবাই ট্রেনে উঠে পড়লাম। এই মাতাজি নতুন, তোমরা সবাই দেখো নি আমার কোনো ভিডিওতে, যে সবাই দাঁড়িয়ে আছে, আমরা শুধু বসে আছি, আমি, মা আর এই মাতাজিটা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা দীঘা স্টেশন পর্যন্ত পৌঁছে গেলাম। তো দেখো কতটা ভিড় ছিল সেখানে, মানে আগে তো দীঘা আসতাম কিন্তু এত ভিড় ছিল না। এখন দীঘার চাহিদাটা আরও বেশি হয়ে গেছে, কারণ এই যে দীঘার জগন্নাথ মন্দির, তার এই স্টেশনের পাশেই, তার চূড়াতে দেখা যাচ্ছে। তো তোমরা সবাই কি এসেছো? যারা এসেছো কমেন্টে জানাবে, আর যারা যাওনি তারা সবাই চলে যাবে। তো আমরা এটা নিয়ে অনেকবারই চলে এলাম। তো দেখো কতটা সুন্দর, কতটা বড় জায়গার মধ্যে এটা বানানো হয়েছে, আর এটা ভিতরের থেকে আরও সুন্দর দেখতে। মানে এটা দেখলে পুরো পুরীতে যেমন, এখানেও তেমন, একটুও কোনো কিছু আলাদা নেই। আর এটা কারুকার্যটা খুব সুন্দর করে, কারোর খারাপ লাগবে এরকম না। আর এখানে বোন আর আমি রাস্তায় যেতে যেতে ঝগড়া। তারপরে মন্দির থেকে আমরা বেরিয়ে এলাম। মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা করতে দেয় না, আর মন্দিরের পাশেই এখানে একটা বাথরুম আছে, সচরাচর কেউ জানে না, তো এই জন্য ভিডিওতে দেখালাম। তো দেখো মন্দির এইখানে, তার থেকে কিছুটা হেঁটে এলেই এইখানে একটা পার্ক মতন জায়গা, সেখানে বাথরুম। তো মন্দির থেকে আসার পর সবারই প্রায় খিদা পেয়ে গেছে, তার জন্যে আমরা সবাই প্রসাদ পেতে যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। তো আমরা তো কারোর হাতে খাই না, তার জন্যে দীঘাতে একটা হোটেল আছে যেটা ভক্তদের তৈরি, তো সব কিছুই ভক্তরা মেনটেন করে। তো দেখো হোটেলের নামটাও দিয়ে দিয়েছি, শ্রী ভক্তিসাগর হোটেল। তো এটা তেল পাম্পের কাছে, মন্দির থেকে কিছুটা চলে এলে। তো তোমরা যারা আমাদের মতন আছে তারা এখানে এসে প্রসাদ পেতে পারো। এখানকার প্রসাদ খুবই সুন্দর, মানে অতুলনীয়। এত সুন্দর প্রসাদ অন্য কোথাও পাওয়া যাবে না। তো দেখো সবাই প্রসাদ পেতে বসে গেছে। তো সবাই বলছে আমাকে ক্যামেরা কর। তো
তো তার জন্য সবাইকে দেখিয়ে দিলাম। আমাদের কাছে এখনও প্রসাদ আসেনি, তো দেখো তোমরা চাইলে এখানে প্রসাদ পেতে পারো। দেখো সবাইকে প্রসাদ দেওয়া গেছে, অথচ আমাদের টেবিলটাই আসতে দেরি করছে। তো এটা কি তোমাদের সাথে সবসময় হয়? আমার সাথে সব সময় হয়। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলো। দেখো এখানকার প্রসাদ খুব সুন্দর, অন্ন আছে, ডাল, একটা লটপটি মতো সবজি, আর শাকের তরকারি, দই, মিষ্টি, পাঁপড়। দইটা যেহেতু আলাদা করে কিনতে হয়, আর পনিরের তরকারি চাইলেও আলাদা করে কিনতে হয়। আমরা এখানে আলাদা করে দই কিনেছিলাম। এই যে আকাশ। তারপরে প্রসাদ পাওয়ার পরই আমরা সমুদ্রের কাছে চলে এলাম, কারণ তার পাশ দিয়ে রাস্তায়, হ্যাঁ মানে এই হোটেলের পাশ দিয়ে রাস্তাটাই হচ্ছে সমুদ্রে যাওয়ার। তো দেখো সবাই ক্যামেরা করে যাচ্ছে, আর এখানে সমুদ্রের দৃশ্যটা কি সুন্দর। সবারই প্রায় ভালোই লাগে এই রোদ ঝলমলে দুপুরে সমুদ্রের পাশে বসে থাকতে। তো আমরা এখানে কিছু শর্ট ভিডিও করে নেওয়ার পর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তাও দেখো কত সুন্দর এই জায়গাটা, যেন যেতেই ইচ্ছে করছে না। সবাই কত মজা করছে, এরকম যেন সবসময় থাকতে ইচ্ছে করে, কিন্তু এটা তো আর সম্ভব নয়। যেদের বাড়িতে তো সবাইকে যেতেই হবে। তো আমিও কিছু শর্ট ভিডিও করে নেওয়ার পরই ক্যামেরা করছি। দেখো সবাই সবার মতো আছে, আর আমি এখানে, তারা সবাই গল্প করে যাচ্ছে, কে খেলছে জল নিয়ে। তো এই সব কিছু করার পর আবার আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। প্রায় এখন দেখে শীতকালের বেলা তো যেহেতু, তার জন্যে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার জন্যে সবার মন খারাপ, আবার বাড়ি যেতে হচ্ছে। তো আমাদের ট্রেনটা লেট ছিল, তার জন্য আমরা বাসেই চলে গেছি। আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানাও, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সবাই সাবস্ক্রাইব করে যেও। তো আজকের দিনটা এইটুকুই। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।